বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরান দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ত্রিমুখী হামলা, সর্বশেষ জানিয়ে দিব আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম, ইরান নিয়ে ফ্রান্সের তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা। এদিকে ইরানের পাশে দাঁড়িয়ে যুদ্ধের ঘোষণা দিল চীন। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধে নতুন মোড়। জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় খামেনির স্ত্রীও নিহত। ইরানের অভিযানে যুক্তরাষ্ট্রের অনেক সেনা সদস্য নিহত। এদিকে মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান। সর্বশেষ জানিয়ে দিব ইরানের ক্ষমতায় আসার মতো সম্ভাব্য উত্তরসূরি সবাই নিহত বলছে ট্রাম্প। এবার ফ্রান্সে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা করার পর নতুন করে সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিয়েছে ইউরোপের ৩ দেশ। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক পদক্ষেপের অজুহাতে ইসলামী প্রজাতন্ত্রে আক্রমণ করতে প্রস্তুত বলেও আজ সোমবার ২ মার্চ যৌথ বিবৃতিতে জানিয়েছে। রাষ্ট্র তিনটি এই ঘোষণা দেওয়ার পরই নতুন ইঙ্গিত এলো প্যারিসের কাছ থেকে। পরমাণু বোমা বাড়ানোর প্রস্তুতির কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। আজ ম্যাক্রঁ বলেন, বৈশ্বিক অনিশ্চয়তার মাঝে পারমাণবিক ওয়ারহেড বাড়াবে তার দেশ। এছাড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট ঘোষণা করেন তার দেশ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়াবে। উত্তর পশ্চিম ফ্রান্সের লয়েল লং সামরিক ঘাঁটিতে, যেখানে দেশটির ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনগুলো থাকে, বক্তব্য দেওয়ার সময় ম্যাক্রঁ বলেন তিনি বর্তমানে ৩০০-র কম থাকা ওয়ারহেডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে ঠিক কতটি ওয়ারহেড যুক্ত করা হবে সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট করে কিছু জানাননি। এটি ১৯৯২ সালের পর ফ্রান্সের পারমাণবিক মজুদের প্রথম বৃদ্ধি হতে যাচ্ছে। ম্যাক্রঁ জানান, ক্রমবর্তমান বৈশ্বিক হুমকি এবং ইউরোপীয় মিত্রদের প্রতি মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অনিশ্চয়তার মুখে ইউরোপের নিরাপত্তা কাঠামোতে ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার ভূমিকা আরও স্পষ্ট করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ম্যাক্রঁ আরও বলেন, ফ্রান্স তাদের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিমানগুলো মিত্র দেশগুলোতে সাময়িকভাবে মোতায়েন করার অনুমতি দেবে। এছাড়া তিনি ঘোষণা করেন যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সক্ষমতায় গভীর সহযোগিতার অংশ হিসাবে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ভেরি লং রেঞ্জ মিসাইল প্রজেক্ট বা অতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে কাজ করবে। ইরানের পাশে থাকার ঘোষণা চীনের। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে জঙ্গলের আইনের সঙ্গে তুলনা করেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ফোন করে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করেছেন। ওয়াং ই বলেন, চীন ও ইরানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীন পূর্ণ সমর্থন জানায়। পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় পাশে থাকবে বেইজিং। ওয়াং ই অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা যেন আর বৃদ্ধি না পায় এবং এই সংঘাত যেন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা জরুরি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে আলাদা এক ফোনালাপে ওয়াং ই সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের সনদের লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি বলেন তারা উদ্দেশ্যমূলকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দিয়েছে। তিনি আরও জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও যুদ্ধবন্ধে গঠনমূলক ভূমিকা রাখতে চীন প্রস্তুত। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল বারোর সঙ্গে আলাপে ওয়াং ই বৈশ্বিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ব আজ জঙ্গলের আইনের দিকে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। কোনো পরশক্তি শুধু সামরিক শ্রেষ্ঠত্বের দোহাই দিয়ে অন্য দেশের অপর নির্বিচার হামলা চালাতে পারে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে ইরানের পারমাণবিক ইস্যুটিকে শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথেই ফিরিয়ে আনতে হবে। সামরিক শক্তি প্রয়োগ করে এই সংকটের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধে নতুন মোড়। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে দখলদার ইসরায়েল লেবাননে নিজেদের আক্রমণ বাড়িয়েছে। এই পদক্ষেপ এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী। ট্রাম্প তেহরানের শাসকদের উৎখাত এবং মার্কিন সেনাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর এ সংঘাত মূলত শুরু হয় এবং ইরানি বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এ হামলায় ইসরায়েল ও
সংযুক্ত আরব আমিরাতে একাধিক মানুষ নিহত হয়। অন্যদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সোমবার ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের হামলার জবাবে এই পাল্টা হামলা চালায় ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই হামলায় আরও কমপক্ষে ১৪৯ জন আহত হয়েছেন। প্রায় ২/৩ দক্ষিণ লেবাননের বাসিন্দা। রোববার মার্কিন সামরিক বাহিনী ইসলামী রিভলিউশনারি গার্ড কর্পসের সদর দফতরে আঘাত হানার ঘোষণা দেয়। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা তেহরানের লক্ষ্যবস্তুতে বড় আকারের হামলা চালাচ্ছে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে বোমা হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ বলেছে তারা খামেনির হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে। ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন। মার্কিন পেন্টাগনের মতে এপিক ফিউরি অভিযানে ৩ জন মার্কিন সৈন্য নিহত এবং গুরুতর আহত হয়েছে। ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং ইরানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী আঘাত হানবে। ইরানি নেতারা পাল্টা হামলাকে ন্যায়সঙ্গত বলে দাবি করেছেন। তেল আবিব ও বেট শেমেশে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। ইরানের অভ্যন্তরে সরকারি তথ্য অনুযায়ী হামলায় ২০১ জন নিহত এবং আরও শত শত মানুষ আহত হয়েছে। মৃতদের মধ্যে খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানি এবং বিপ্লবী গার্ডসের প্রধান মোহাম্মদ পাকপুর। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও উত্তপ্ত, কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। এই সংঘাত প্রসঙ্গে আন্তর্জাতিক নেতারা মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের খামেনির স্ত্রীও নিহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর তার স্ত্রীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সকালে খামেনির কার্যালয় ও বাসভবনে হামলা হলে তিনি নিহত হন। প্রথম দিকে এ তথ্য নিশ্চিত না হওয়া গেলেও পরে ইরানি কর্তৃপক্ষ তা স্পষ্ট করে। একই সঙ্গে নিহত হন সর্বোচ্চ নেতার মেয়ে ও তার নাতনি। এ সময় খামেনির স্ত্রী গুরুতর আহত হয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয়। এবার জানা গেল তিনি মারা গেছেন। আজ সোমবার ২ মার্চ জাতীয় প্রচার মাধ্যম প্রেস টিভির বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, খামেনির ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে যে হামলা চালায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছিলেন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ইরানের অভিযানে যুক্তরাষ্ট্রের আরেক সেনা সদস্য নিহত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড। এর আগে ৩ জন নিহতের খবর জানিয়েছিল দেশটি। গুরুতর আহত একজন সেনা সদস্যের সোমবার মৃত্যু হয়েছে বলে সেন্ট্রাল কমান্ড জানায়। এদিকে ৪ জন সেনার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, এই সেনারা ছিল আমাদের জাতির সেরা সন্তান। মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে আজ সোমবারও ২ মার্চ কয়েক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মাধ্যমে উগ্রবাদী ইহুদি ভূখণ্ডটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করা হয়েছে বলে তেহরান জানিয়েছে। ইরানের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি সেনাবাহিনীর বীর সেবা যোগাযোগ কমপ্লেক্সে আঘাত এনেছে। দেশটির তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায় যে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ১১তম বীর সেবা শহরকে লক্ষ্যবস্তু করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ওই শহরে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করে যে এটি বীর সেবা শহরের সেই লক্ষ্যবস্তু যেখানে বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফট। ইরানের ক্ষমতায় আসার মতো সম্ভাব্য উত্তরসূরিরা সবাই নিহত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল এমন প্রায় সব ব্যক্তি নিহত হয়েছেন। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সোমবার পরিচালিত যৌথ হামলা এতটাই সফল ছিল যে সম্ভাব্য উত্তরসূরিদের অধিকাংশই নির্মূল হয়ে গেছে। এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্লকে তিনি বলেন, আমরা যাদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছিলাম তারা কেউই আর ক্ষমতায় আসতে পারবে না, কারণ তারা সবাই মৃত। এমনকি দ্বিতীয় ও তৃতীয় সারির নেতারাও নিহত হয়েছেন। ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দেশটিতে ক্ষমতা হস্তান্তর কিভাবে হবে এ নিয়ে নানা আলোচনা চলার মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য সামনে এলো। খামেনিকে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি মারার আগেই আমি তাকে শেষ করেছি। তারা দুবার চেষ্টা করেছিল, কিন্তু আমি আগে তাকে কুপঘাত করেছি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ফেডারেল অভিযোগ গঠন করেছিল। আদালতের নথি অনুযায়ী ওই ষড়যন্ত্র
ষড়যন্ত্রে জড়িত সন্দেহভাজন ফরহাদ শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি ও হত্যার দায়িত্ব দিয়েছিলেন ইরানি কর্মকর্তারা। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানেও ভেনেজুয়েলার মতো ক্ষমতা হস্তান্তরের মডেল করা হতে পারে। চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার মনে হয় আমরা ভেনেজুয়েলায় যা করেছি সেটি একটি নিখুঁত উদাহরণ। সেখানে মাত্র 2 জন ব্যক্তি ছাড়া বাকিরা নিজ নিজ পদে বহাল রয়েছেন। ইরানের নেতৃত্বে কাকে দেখতে চান এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার কাছে খুব ভালো 3টি বিকল্প রয়েছে, তবে এখনই তাদের নাম প্রকাশ করতে চান তিনি। তার ভাষায়, আগে কাজ শেষ হোক তারপর জানাবো।